আজকের এই বিশ্লেষণে স্বাগতম। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। আমরা আজ দারুণ একটা রহস্যময় কিন্তু একদম বাস্তব বিষয় নিয়ে কথা বলবো। যারা কোরআন মুখস্থ করছে সেই সব শিশুদের জীবনে হঠাৎ করে আসা কিছু আধ্যাত্মিক আর আচরণগত পরিবর্তনের গভীরে আজ আমরা প্রবেশ করব। মূল উৎস এবং অভিজ্ঞতার আলোকে আমরা বোঝার চেষ্টা করব আসলে কেন এমনটি ঘটে। এই দুটো আলাদা চিত্র একটু খেয়াল করুন তো। একদিকে একটা বাচ্চা ভীষণ আগ্রহ নিয়ে মাদ্রাসায় যাচ্ছে, খুব দ্রুত পড়া মুখস্থ করছে। আর ঠিক অন্যদিকে কিছুদিন যেতে না যেতেই সেই একই বাচ্চার মধ্যে হঠাৎ একটা বড় পরিবর্তন। সে মাদ্রাসায় যেতে চাইছে না, ভয় পাচ্ছে, পড়া ভুলে যাচ্ছে আর ভীষণ দুষ্টামি শুরু করেছে। অনেকেই, বিশেষ করে শিক্ষক বা অভিভাবকরা, এই অদ্ভুত বৈপরীত্যটা খুব কাছ থেকে দেখেছেন, তাই না? এক, হঠাৎ পরিবর্তনের রহস্য। এখানে সবচেয়ে অবাক করা ব্যাপারটা হলো এই পরিবর্তনগুলোর আকস্মিকতা। মানে ধরুন, যে বাচ্চাটা গভীর মনোযোগ দিয়ে পড়ছিল সে হঠাৎ করে কোরআন নিয়ে বসলেই কেন এমন ছটপট শুরু করে দেয়? কেন সে পালাতে চায় বা হু হু করে কাঁদতে শুরু করে? উৎসগুলো ঘাঁটলে দেখা যায় এগুলোকে শুধু বয়ঃসন্ধি বা বাচ্চাদের সাধারণ জেব হিসেবে ধরে নিলে আমরা আসলে পুরো ছবিটা দেখতে পাবো না। এর গভীরে নিশ্চিতভাবেই আরও বড় কিছু লুকিয়ে আছে। 2, কোরআন ও তাফসিরের আলোকে। উৎস থেকে আমরা সূরা ফাতিরের খুব সুন্দর একটা মৌলিক ধারণা পাই। এখানে একেবারে সরাসরি একটা সক্রিয় আর অদৃশ্য প্রতিপক্ষের কথা বলা হয়েছে। আর এই ব্যাপারটা আমাদের বুঝতে ভীষণ সাহায্য করে যে একটা শিশুর শিক্ষার পথে আসা বাধাগুলো সবসময় শুধু মানসিক বা শারীরিক নয়, বরং এর পেছনে অদৃশ্য কোনো শক্তির প্রভাবও থাকতে পারে। আর ঠিক এই জায়গাতে তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে শয়তানের প্রধান উদ্দেশ্যই হলো যে কোনো মূল্যে মানুষকে ইবাদত আর আনুগত্য থেকে সরিয়ে নেওয়া। আর বুঝতেই পারছেন, একটা বাচ্চার কোরআন মুখস্থ করার মতো এত পবিত্র একটা কাজের ক্ষেত্রে এই বাধা দেওয়ার চেষ্টাটা কতটা তীব্র হতে পারে। এর উপর ভিত্তি করে সূরা মুজাদেলার এই আয়াতটি আমাদের সেই আধ্যাত্মিক বিভ্রান্তির একদম নির্দিষ্ট প্রক্রিয়াটা বুঝিয়ে দেয়। যখন আমরা দেখি একটা শিশু খুব দ্রুত পড়া ভুলে যাচ্ছে, তখন সেটা যে সবসময় তার স্মৃতিশক্তির দোষ এমনটা নাও হতে পারে, বরং এটা সেই অদৃশ্য শত্রুর একটা নিখুঁত কৌশল হতে পারে যাতে বাচ্চাটা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। তাফসির আল কুরতুবীর ব্যাখ্যাটা এই বিষয়টা আরও পরিষ্কার করে দেয়। কোরআনের পবিত্র পথে হাঁটা শুরু করলেই একটা মানুষ কিভাবে হঠাৎ করেই অদৃশ্য হস্তক্ষেপের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় সেটা এখানে দারুণভাবে উঠে এসেছে। উদ্দেশ্যটা খুব সোজা, অন্তরে এমন একটা প্রভাব ফেলা যাতে দিনের প্রতি এক ধরনের সম্পূর্ণ অনাগ্রহ তৈরি হয়। ইসলামী মনীষীরা কিন্তু একটা বিষয়ে খুব জোর দেন, এটা শুধু কোনো বইয়ের কথা নয়, বাস্তব। একজন হাফেজ হলেন পুরো উম্মার জন্য একটা বড় নূরের উৎস বা আলোর দিশারি। তাই একজন ভবিষ্যতের হাফেজকে থামিয়ে দেওয়া মানে হলো পরিবার আর সমাজের জন্য আসা একটা বিশাল আশীর্বাদকে মাঝপথে আটকে দেওয়া। আর ঠিক এই কারণেই এই বাচ্চাদের পথে এত বেশি বাধা আসে। 3, বাস্তব অভিজ্ঞতা এবং লক্ষণসমূহ। উৎসগুলোতে বেশ কিছু নির্দিষ্ট লক্ষণের কথা বলা হয়েছে, যেমন ধরুন হিপসখানায় যেতে হঠাৎ করে চরম অনীহা, সাধারণ দুষ্টামের মাত্রা ছাড়িয়ে যাওয়া আর তিলাওয়াতের সময় অবর্ণনীয় কষ্ট বা অস্থিরতা অনুভব করা। ভালো করে পড়া একটা শিশু যদি হঠাৎ করে এসব করে, তখন ব্যাপারগুলো একটু গভীরভাবে তলিয়ে দেখা দরকার। এখানে একটা ব্যাপার পরিষ্কার হওয়া খুব জরুরি। অনেক সময় শিশুর এই যে অস্থিরতা, এটা মূলত তার ভেতরে লুকিয়ে থাকা কোনো আধ্যাত্মিক সমস্যার বহিঃপ্রকাশ। রাকিদের বাস্তব অভিজ্ঞতা বলে, যখন সূরা জিন বা রুকিয়ার আয়াতগুলো পড়া হয় তখন সেই অদৃশ্য প্রভাবগুলো প্রচণ্ড রকম প্রতিক্রিয়া দেখায়। মানে পবিত্র কোরআনের বাণী তারা কোনোভাবেই সহ্য করতে পারে না। আর ঠিক কেন এমনটা ঘটে? সূরা ইসরার এই আয়াতটি সেটাই মনে করিয়ে দেয়। কোরআন শুধু একটা সাধারণ কিতাব নয়, বরং এটা যে কোনো আধ্যাত্মিক রোগের বিরুদ্ধে অসম্ভব শক্তিশালী একটা চিকিৎসা। আর যখনই এই চিকিৎসা প্রয়োগ করা হয়, তখনই লুকানো সমস্যাগুলো একেবারে প্রকাশ্যে চলে আসে। 4, সমাধানের পথ এবং করণীয়। এখন প্রশ্ন হলো, করণীয় কি? উৎসগুলো আমাদের খুব সুন্দর একটা দিক নির্দেশনা দিচ্ছে। সবচেয়ে প্রথম এবং জরুরি কাজ হলো হতাশ হয়ে বাচ্চার উপর রাগ না করা, বরং তাকে ভালোবাসা দিয়ে বুঝতে হবে
এর পাশাপাশি সকাল সন্ধ্যার জিকির শেখানো, ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত চালু রাখা আর ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও ৩ কুল পড়ার অভ্যাস করানোটা জাদুর মতো কাজ করে। আর হ্যাঁ, সমস্যা যদি খুব বেশি মনে হয় তবে অবশ্যই একজন অভিজ্ঞ রাখির পরামর্শ নেওয়া উচিত। এই পুরো আলোচনা থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। এই অদৃশ্য বাধাগুলো যতই ভীতিকর বা বাস্তব মনে হোক না কেন, ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর আধ্যাত্মিক প্রতিকারগুলো অবিশ্বাস্য রকমের শক্তিশালী এবং একেবারেই আমাদের হাতের নাগালে। আল্লাহর কালামের শক্তি এতই প্রবল যে যে কোনো অশুভ প্রভাব বা বাধাকে তার নিমেষে ভেঙে দিতে পারে। বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা বিষয় নিয়ে আমাদের সবাইকে একটু ভাবতে হবে। এই ধরনের অদৃশ্য লড়াইগুলোকে যদি আমরা সত্যিই চিনতে পারি, তাহলে আমাদের চিন্তাভাবনায় কতটা পরিবর্তন আসতে পারে ভাবুন তো। শিশুদের এই দৈনন্দিন সংগ্রামগুলোকে শুধু অবাধ্যতা হিসেবে দাগিয়ে না দিয়ে এর পেছনের আধ্যাত্মিক দিকগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে কি শিক্ষা আর সহমর্মিতার পুরো কাঠামোটাকেই নতুন করে সাজানো সম্ভব নয়? উত্তরটা আমাদের সবারই খোঁজা উচিত।